स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय রামকৃষ্ণায় তে নমঃ। ঠাকুরের অবস্থা বুঝিয়া ব্রাহ্মণী শাস্ত্রজ্ঞদের আনিতে বলায় মথুরের সিদ্ধান্ত। কিন্তু আশ্চর্য হইলে কি হইবে, ভিক্ষাব্রতাবলম্বিনী নগণ্যা একটা অপরিচিতা স্ত্রীলোকের কথায় ও পাণ্ডিত্যে সহসা কে বিশ্বাস স্থাপন করতে পারে? কাজেই পূর্ববঙ্গীয় কবিরাজের কথার ন্যায় ভৈরবী ব্রাহ্মণীর কথাও মথুরানাথ প্রভৃতির হৃদয়ে এক কান দিয়া প্রবেশ লাভ করিয়া অপর কান দিয়া বাহির হইয়া যাইত নিশ্চয়। তবে ঠাকুরের আগ্রহ অনুরোধে ব্যাপারটা অন্যরূপ দাঁড়াইয়া গেল। বালকবৎ ঠাকুর মথুরবাবুকে ধরিয়া বসিলেন। ভালো ভালো পণ্ডিত আনাইয়া ব্রাহ্মণী যাহা বলিতেছে তাহা যাচাইতে হইবে। ধনী মথুরও ভাবিলেন, ছোট বাচ্চাদের জন্য ওষুধে ও ডাক্তার খরচায় তো এত টাকা ব্যয় হইতেছে, তা ঐরূপ করিতে দোষ কি? পণ্ডিতেরা আসিয়া শাস্ত্র প্রমাণে ব্রাহ্মণীর কথা কাটিয়া দিলে এবং দিবেও নিশ্চিত, অন্তত একটা লাভও হবে। পণ্ডিতদের কথায় বিশ্বাস করিয়া ছোট বাচ্চাদের সরল বিশ্বাসী হৃদয়ে অন্তত এ ধারণাটা হইবে যে তাহার রোগ বিশেষ হইয়াছে, তাহাতে তাহার নিজের মনের ওপর একটা বাঁধ দিতেও ইচ্ছা হইতে পারে। পাগল তো লোকে এই রূপেই হয়, নিজে যাহা করিতেছে বুঝিতেছে তাহাই ঠিক, আর অপর 10 জনে যাহা বুঝিতেছে করিতে বলিতেছে তাহা ভুল। এইটি নিশ্চয় করিয়া নিজের মনের ওপর চিন্তার ওপর বাঁধ না দিয়া মনকে নিজের মতো বশীভূত রাখিবার চেষ্টা না করিয়াই তো লোকে পাগল হয়। আর পণ্ডিতদের না ডাকিয়া ভট্টাচার্যকে ব্রাহ্মণীর কথায় অবাধে বিশ্বাস করিতে দিলে তার মানসিক বিকার আরও বাড়িয়া শারীরিক রোগও যে বাড়িবে তাহাতে আর সন্দেহ কি? এইরূপে কতক কৌতূহলে কতক ঠাকুরের প্রতি ভালোবাসায় ওইরূপ কিছু একটা ভাবিয়াই যে মথুর ঠাকুরের অনুরোধে পণ্ডিতদিগকে আনাইতে সম্মত হইয়াছিলেন, ইহা আমরা বেশ বুঝিতে পারি। বৈষ্ণবচরণ ও দেশের গৌরীকে আহ্বান। কলিকাতার পণ্ডিত মহলে তখন বৈষ্ণবচরণের বেশ প্রতিপত্তি। আবার অনেক স্থলে সকলের সম্মুখে তিনি শ্রীমদ্ ভগবৎ গ্রন্থ সুন্দরভাবে ব্যাখ্যা করিয়া পাঠ করিয়া ইতর সাধারণের নিকটেও তাহার খুব নাম যশ। সেজন্য ঠাকুর, মথুরবাবু ও ব্রাহ্মণী সকলেই তাহার কথা ইতিপূর্বেই শুনিয়াছিলেন। মথুর তাহাকে আনাইতে মনোনীত করিলেন এবং বাঁকুড়া অঞ্চলের দেশের গৌরী পণ্ডিতের অসাধারণ ক্ষমতা ও পাণ্ডিত্যের কথা শুনিয়া তাহাকেও আনিবার মানস করিলেন। এইরূপেই বৈষ্ণবচরণ ও দেশের গৌরীর দক্ষিণেশ্বরে আগমন হয়। ঠাকুরের নিকট আমরা ইহাদের অনেক কথা অনেক সময় শুনিয়াছি, তাহাই এখন পাঠককে উপহার দিলে মন্দ হইবে না। বৈষ্ণবচরণের তখন কতদূর খ্যাতি! বৈষ্ণবচরণ কেবল যে পণ্ডিত ছিলেন তাহা নয়, কিন্তু একজন ভক্ত সাধক বলিয়াও সাধারণে পরিচিত ছিলেন। তাহার ঈশ্বর ভক্তি এবং দর্শনাদি শাস্ত্রে, বিশেষত ভক্তিশাস্ত্রের সূক্ষ্ম দৃষ্টি তাহাকে তাৎকালিক বৈষ্ণব সমাজের একজন নেতা করিয়া তুলিয়াছিল বলা যাইতে পারে। বিদায় আদায় নিমন্ত্রণাদিতে বৈষ্ণব সমাজ তাহাকে অগ্রেই সাদর আহ্বান করিতেন। ধর্ম বিষয়ক কোনরূপ মীমাংসায় উপনীত হইতে হইলে সমাজ অনেক সময়ই তাহাকেই জিজ্ঞাসা করিতেন ও তাহার মুখাপেক্ষী হইয়া থাকিতেন। আবার সাধন পথের ঠিক ঠিক নির্দেশ পাইবার জন্য অনেক ভক্ত সাধকও তাহার নিকট উপস্থিত হইয়া তাহারই পরামর্শে গন্তব্য পথে অগ্রসর হইতেন। কাজেই ভক্তির আতিশয্যে ঠাকুরের এইরূপ ভাবাদি হইতেছে, কিংবা কোনরূপ শারীরিক ব্যাধিগ্রস্ত হওয়াতে এইরূপ হইতেছে, তাহা নির্ণয় করিতে যে বৈষ্ণবচরণকে মথুর আনিতে সংকল্প করিবেন, ইহাতে আর বৈচিত্র্য কি?
ঠাকুরের গাত্রদাহ নিবারণে ব্রাহ্মণীর ব্যবস্থা। ভৈরবী ব্রাহ্মণী আবার ইতিমধ্যে ঠাকুরের অবস্থা সম্বন্ধে তাহার ধারণা যে সত্য তদ্বিষয়ে এক বিশিষ্ট প্রমাণ পাইয়া নিজেও উল্লসিতা হইয়াছিলেন এবং অপরেরও বিস্ময় উৎপাদন করিয়াছিলেন। তাহা এই, ব্রাহ্মণীর আগমনকালের কিছু পূর্ব হইতে ঠাকুর গাত্রদাহে বিষম কষ্ট পাইতেছিলেন। সে জ্বালা নিবারণের অনেক চেষ্টা হইয়াছিল, কিন্তু কিছুমাত্র ফলদায় হয় নাই। ঠাকুরের শ্রীমুখে শুনিয়াছি, সূর্যোদয় হইতে যত বেলা হইত ততই সে জ্বালা অধিকতর বৃদ্ধি পাইত। 2 প্রহরে এত অসহ্য হইয়া উঠিত যে গঙ্গার জলে শরীর ডুবাইয়া মাথায় একখানি ভিজা গামছা চাপা দিয়া 2-3 ঘণ্টাকাল বসিয়া থাকিতে হইত। আবার অতক্ষণ জলে পড়িয়া থাকিলে পাছে বিপরীত ঠান্ডা লাগিয়া অনুরূপ অসুস্থতা উপস্থিত হয়, এজন্য ইচ্ছা না হইলেও জল হইতে উঠিয়া আসিয়া বাবুদের কুটির ঘরের মর্মর প্রস্তর বাঁধানো মেঝে ভিজে কাপড় দিয়া মুছিয়া ঘরের সমস্ত দ্বার বন্ধ করিয়া সেই মেঝেতে গড়াগড়ি দিতে হইত। ব্রাহ্মণী ঠাকুরের ঐরূপ অবস্থার কথা শুনিয়াই অন্য রূপ ধারণ করিলেন। বলিলেন, উহা ব্যাধি নয়, উহাও ঠাকুরের মনের প্রবল আধ্যাত্মিকতা বা ঈশ্বরানুরাগের ফলেই উপস্থিত হইয়াছে। বলিলেন, ঈশ্বর দর্শনের অত্যুগ্য ব্যাকুলতায় শরীরে এইরূপ বিকার লক্ষণ সকল শ্রীমতী রাধারানী ও শ্রী চৈতন্যদেবের জীবনে অনেক সময় উপস্থিত হইত। এ রোগের ওষুধও অপূর্ব, সুগন্ধি পুষ্পের মাল্যধারণ এবং সর্বাঙ্গে সুবাসিত চন্দন লেপন। বলা বাহুল্য, ব্রাহ্মণীর ওই প্রকার রোগ নির্দেশে বিশ্বাস করা দূরে থাকুক, মথুর প্রমুখ সকলে হাস্য সংবরণ করিতেও পারেন নাই। ভাবিয়াছিলেন, কত ওষুধ সেবন, মধ্যম নারায়ণ, বিষ্ণু তৈলাদি কত তৈলমর্দন করিয়া যাহার কিছু উপশম হইল না, তাহা কিনা বলে রোগ নয়। তবে ব্রাহ্মণী যে সহজ ওষুধের ব্যবস্থা করিতেছে, তাহার ব্যবহারে কাহার কোনো আপত্তি হইতে পারে না। 2-1 দিন লাগাইয়া কোনো ফল না পাইলে রোগী আপনিই উহা ত্যাগ করিবে। অতএব ব্রাহ্মণীর কথা মতো ঠাকুরের শরীর চন্দনলেপ ও পুষ্পমাল্যে ভূষিত হইল। কিন্তু 3 দিন ঐরূপ অনুষ্ঠানের পর দেখা গেল ঠাকুরের সে গাত্রদাহ একেবারে তিরোহিত হইয়াছে। সকলে আশ্চর্য হইলেন, কিন্তু অবিশ্বাসী মন কি সহজে ছাড়ে? বলিল, ওটা কাকতালিয়ার ন্যায় হইয়াছে আর কি। বরচাঁদ মহাশয়কে শেষে ওই যে বিষ্ণু তেলটা ব্যবহার করতে দেওয়া হয়েছিল, ওটা একেবারে খাঁটি তেল ছিল। কবিরাজের কথার ভাবেই সেটা বোঝা গিয়াছিল। ওই তেলটাতেই উপকার হইয়া আসিতেছিল। আর 2-1 দিন ব্যবহার করিলেই সব জ্বালাটুকু দূর হইত। এমন সময় ভৈরবী চন্দন মাখাইবার ব্যবস্থা করিয়াছে, তাই ওই উপকার হইয়াছে। ব্রাহ্মণী যাহাই বলুক আর ব্যবস্থা করুক না কেন, ওই তৈলটা কিন্তু বারবার মাখানো উচিত। ঠাকুরের বিপরীত ক্ষুধা নিবারণে ব্রাহ্মণীর ব্যবস্থা। কিছুদিন পরে ঠাকুরের আবার এক উপসর্গ আসিয়া উপস্থিত হয়। ব্রাহ্মণীর সহজ ব্যবস্থায় উহাও 3 দিনে নিবেদিত হইয়াছিল। একথাও আমরা ঠাকুরের মুখে শুনিয়াছি। ঠাকুর বলতেন, এ সময় একটা বিপরীত ক্ষুধার উদ্বেগ হয়েছিল। যতই কেন খাই না, পেট কিছুতেই যেন ভরত না। এই খেয়ে উঠলুম, আবার তখনই যেন কিছু খাই সমান খাবার ইচ্ছা। দিনরাত্রির কেবলই খাই ইচ্ছা, তার আর বিরাম নেই। ভাবলুম, এ আবার কী ব্যারাম হলো। বামনিকে বললুম। সে বললে, বাবা ভয় নেই, ঈশ্বরপথের পথিকদের ওরকম অবস্থা কখনো কখনো হয়ে থাকে, শাস্ত্রে এ কথা আছে, আমি তোমার ওটা ভালো করে দিচ্ছি। এই বলে মথুরকে বলে ঘরের ভেতর চিড়ে মুরকি থেকে সন্দেশ, রসগোল্লা, লুচি অবধি যত রকম খাবার আছে সব থরে থরে সাজিয়ে রাখলে, আর বললে, বাবা তুমি এই ঘরে দিন রাত্রি থাকো, আর যখন যা ইচ্ছে হবে তখনই তা খাও।
সেই ঘরে থাকি, বেড়াই, সেই সব খাবার দেখি, নাড়িচাড়ি, কখনো এটা থেকে কিছু খাই, কখনো ওটা থেকে কিছু খাই। এরকমে 3 দিন কেটে যাওয়ার পর সে বিপরীত ক্ষুধা ও খাইবার ইচ্ছাটা চলে গেল, তবে বাঁচি।